স্টুডেন্টস, আমরা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের লং অ্যান্সারের খুব ইম্পর্টেন্ট প্রবলেম আজকের ক্লাসে সলভ করব, যেটা তোমাদের এক্সারসাইজ 4-এ নাম্বার 5-এ তোমাদের তিনটে প্রবলেম আছে। আমি এই ক্লাসে 5-এর তিনটে প্রবলেমই সলভ করে দিচ্ছি। অত্যন্ত ইম্পর্টেন্ট তিনটে প্রবলেম, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। নাম্বার 1 বলা আছে s ইকুয়ালস টু হাফ log of 1 plus t divided by 1 minus t। যদি এই রিলেশন হয়, তোমাদের প্রুভ করতে হবে দুটো জিনিস। নাম্বার এ, ds dt into dt ds equals to 1, and number 2, d2s dt2 equals to minus ds dt whole cube into d2t ds2 into d2t ds2। খুব ইম্পর্টেন্ট প্রবলেম এটা, একটু দেখো কেমন করে সলভ করা হচ্ছে। প্রথমে আমরা ds dt বার করছি। ds dt বার করতে গেলে অবশ্যই সহজ। ds dt equals to half, দেখো log এর জন্য 1/1 plus t minus -1/1 minus t। তাহলে আমরা কি ক্যালকুলেশন করলাম? এলসিএম করলে 1 minus t minus 1 minus t, that is 1 minus t minus plus 1 plus t divided by 1 minus t square। তাহলে কি পেলাম? এক্ষেত্রে t কাটলাম, 1/1 minus t square পেলাম। কি পেলাম? ds dt equal to 1/1 minus t square। এবারে আমরা বার করতে যাচ্ছি d2s dt2 অর্থাৎ dt ds। dt ds কিন্তু এখান থেকে উল্টে দিলে হবে না, কারণ তোমাদের এই প্রুফটা দেখাতে হবে। এই রিলেশন থেকে আমরা dt ds এ আসবো। তাহলে 1 plus t divided by 1 minus t equals to e to the power 2s। তাহলে এখান থেকে আমরা t বার করে নেব। তাহলে কি পাচ্ছি? 1 plus t equal to e to the power 2s minus t e to the power 2s। স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ক্রস মাল্টিপ্লাই করেছি, বা অন্য মেথডেও তোমরা করতে পারো। রিলেশন নিয়ে আসো। দেখো t equals to, দেখো এটা সাইড চেঞ্জ করলে t কমন যাবে আর এটা ওপাশে যাবে, e to the power 2s minus 1 by e to the power 2s plus 1। তাহলে আমরা পেয়ে গেলাম t equal to this। স্বাভাবিকভাবেই এবার dt ds বার করতে হচ্ছে, therefore dt ds ডিভিশন রুল অ্যাপ্লাই করো। e to the power 2s plus 1 into 2 e to the power 2s minus e to the power 2s minus 1 into 2 e to the power 2s divided by e to the power 2s plus 1 এর হোল স্কয়ার। সো স্টুডেন্টস, এখান থেকে ক্যালকুলেশন করো। 2 e to the power 2s কমন নাও। কমন নিলে কি দাঁড়াবে? e to the power 2s plus 1 minus e to the power 2s plus 1 minus e to the power 2s plus 1 divided by e to the power 2s plus 1 এর হোল স্কয়ার। দেখো এটা কাটলাম, তাহলে তোমাদের কি দাঁড়ালো? 4 e to the power 2s by e to the power 2s plus 1 এর হোল স্কয়ার। খুব স্বাভাবিকভাবেই যেহেতু এই ভ্যালুটা t তে এসছে, সুতরাং আমরা এই ভ্যালুটা t দিয়ে বার করছি। dt ds, dt ds মানে 4 e to the power 2s। e to the power 2s এর ভ্যালু কত? e to the power 2s এর ভ্যালু বসিয়ে দাও। কত? 1 plus t by 1 minus t divided by 1 plus t by 1 minus t plus 1 এর হোল স্কয়ার। দেখো এক্ষেত্রে ক্যালকুলেশন করলে নিচে একটা 4 আসবে, উপরে একটা 4 আসবে। তাহলে 4 4 এলিমিনেট হলো, আসলো 1 minus t স্কয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? therefore দেখো রিলেশন প্রুফ হয়ে যাচ্ছে। ফার্স্ট রিলেশন, therefore ds dt into dt ds। স্টুডেন্টস, ds dt আমরা কি পেয়েছি আগে?
1/1 minus t square into dt ds কি পেলাম 1 minus t square equals to 1 proved. ফার্স্ট রিলেশন আমরা প্রুভ করে ফেললাম। সেকেন্ড রিলেশন দেখো d2s dt2 d2s dt2 and ds dt whole cube। তাহলে আমাদের হাতে দুটো রিলেশনই আছে, ds dt ds আছে আর কি আছে ds dt আছে। আমরা ds dt কে নিয়ে একটু কাজ করছি। দেখো অলরেডি আগে তোমরা পেয়ে গেছো ds dt equal to this, therefore d2s dt2 equals to minus 1/1 minus t square এর whole square into এর ডিফারেন্সিয়েশন কত into minus 2t, that is 2t by 1 minus t square এর whole square d2 ds d2s dt2 এই রিলেশনটা পেলাম। কি পেলাম 2t by 1 minus t square এর whole square আমরা এখান থেকে পেয়েছি। this means দেখো 1 minus t square whole to the power minus 1, তাই minus 1 আগে গেছে, to the power minus 2 হলো, আর minus 2 t square minus t square এর ডিফারেন্সিয়েশন minus 2t, তাহলে d2s dt2 এটা পেয়েছি। এবার কি প্রয়োজন ds dt এর হোল কিউব। ds dt আমার হাতে আছে, ds dt আছে 1/t square এর। এবার d2t ds2 বার করতে হবে, d2t ds2 dsT d2t dsT বার করতে গেলে আমরা এখান থেকেও করতে পারি। দেখো d2t ds2 that is ddt of এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো minus 2t into ds dt ds, কারণ রিলেশনটা t এর s এর রেসপেক্টে, আমি t এর রেসপেক্টে করে চেইন রুলে dt ds লিখলাম। dt ds এর ভ্যালু কত, dt ds এর ভ্যালু হচ্ছে কত 1 minus t square, dt ds এর ভ্যালু 1 minus t square, তাহলে minus 2 into 1 minus t square। এবার আমরা রিলেশন বসাই, আমরা সব ভ্যালুগুলো হাতে পেয়ে গেছি। এরপর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বসিয়ে রিলেশনটা একটু অ্যাডজাস্ট করব। d2s dt2 কি পেয়েছি এই রিলেশনটা পেলাম, এবং মাইনাস ds dt হোল কিউব ইনটু d2t ds2 বার করছি, মাইনাস ds dt হোল কিউব, ds dt হোল কিউব মিন্স 1/1 minus t square এর হোল কিউব into d2t ds2, দেখো minus 2t into 1 minus t square, তাহলে স্বাভাবিকভাবেই একটা একটা কেটে গিয়ে স্কোয়ার হয়ে গেছে 1 minus t square এর হোল স্কোয়ার, তাহলে কি পেলে 2t by 1 minus t square এর হোল স্কোয়ার। দেখো d2s dt2 তে কি রিলেশন পেয়েছো 2t by 1 minus t square এর হোল স্কোয়ার, আর এক্ষেত্রে কি পেলে মাইনাস ds dt হোল কিউব ইনটু d2t dsT কি করে পেলে 2t by 1 minus t square এর হোল স্কোয়ার। আমাকে বোর্ড মুছে করতে হয়েছে, তোমরা পর রিলেশন দিয়ে করলে এটাকে একটা নাম্বার দেবে a আর এটাকে b, therefore from a and b we can say given relation d2s dt2 equals to minus ds dt whole cube into d2t ds2। স্টুডেন্টস প্রবলেমটা একটু কঠিন প্রবলেম, তাহলেও প্রসেসটা আমি দেখিয়ে দিলাম, তোমরা একটু প্র্যাকটিস করে নিও, তাহলেই কিন্তু প্রবলেমটা সলভ করতে পারবে। যেহেতু অনেকগুলো স্টেপ, অনেকগুলো মেথড, অনেকগুলো পদ্ধতি এক্ষেত্রে আছে, বিভিন্ন রকম মিক্সড করা আছে, তাই প্রবলেমটা কঠিন। তোমরা একটু প্র্যাকটিস করে নিও, তাহলে অবশ্যই পারবে। 5/2 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম, কারণ বেশিরভাগ পরীক্ষাতেই আমাদের এই রিলেশন কিন্তু আসে। 5/2 অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রবলেম,
5/2 প্রবলেম কি দেওয়া আছে, বলা আছে x equals to 1/z, y equals to fx। আমাকে প্রুভ করতে হবে d2y d2f dx2, অর্থাৎ d2f dx2 d2f dx2 equals to প্রুভ করতে হচ্ছে 2z³ d2y dy dz মাইনাস প্লাস z টু দি পাওয়ার 4 d2y dz2। এই রিলেশনটা আমাদের প্রুভ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, ট্রিপল স্টার VVVI ক্যাটাগরির প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। প্রথম আমরা দেখি যে y ইকুয়ালস টু তোমাদের আছে fx, x এর জায়গায় ভ্যালু বসাও fz। তাহলে দেখো dy dz, therefore dy dz ইকুয়ালস টু কি পাচ্ছ, f dash of 1/z into minus 1/z²। পেলাম, ক্রস মাল্টিপ্লাই করো, z² dy dz equals to f dash 1/z। আবার ডিফারেন্সিয়েট করো, z² ফিক্সড, dy dz এর z এর রেসপেক্টে d2y dz2 প্লাস 2z dy dz equals to f double dash 1/z into minus 1/z²। মাল্টিপ্লাই করো। আচ্ছা, এখানে একটা মাইনাস ছিল, তাই মাইনাসটা এক্ষেত্রে থাকলো, মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে কি পেলে z টু দি পাওয়ার 4 d2y dz2 plus 2z³ dy dz equals to f double dash 1/z। আবার 1/z মানে কি, f double dash x, f double dash x মানেই হচ্ছে d2f, that is dx2 proved। তাহলে স্টুডেন্টস, আমাদের এই রিলেশনটার দিকে কাজে লাগাতে হলো বা লক্ষ্য রাখতে হলো। প্রথমে কি করলাম, y equals to fx, কিন্তু x এর সঙ্গে অন্য একটা ভেরিয়েবলের সম্পর্ক আছে বলে আমি সাবস্টিটিউশন করে নিয়ে এই মেথড ফলো করলাম। দিস ইজ রিমেম্বার। তোমরা এই স্টেপটা ভালো করে মনে রাখবে, তাহলে আমি নিশ্চিত তোমরা এই প্রবলেম অবশ্যই পরীক্ষাতে থাকলে পারবে। এরপরে আমরা 5/3 প্রবলেম, সেম ক্যাটাগরির প্রবলেম 5/3 সলভ করে নেব। 5/3 প্রবলেম খুব ইম্পর্টেন্ট আর একটা প্রবলেম সলভ করব। 5/3 বলা আছে log x equals to z, দেখো x এর সঙ্গে z এর রিলেশন, আর দেন প্রুভ দ্যাট x² d2y dx2 x² equals to d2y dz2 minus dy dz। দেখো আছে xz, এখানে y আর একটা রিলেশন চলে এসছে, তাই আমরা কিভাবে করব দেখে নিই। প্রথমে dy dz, তাহলে আমরা এক্ষেত্রে 1/x equals to dz dx বার করে নিলাম। তাহলে dy dz সমান কি, dy dz সমান লিখতে পারি তো dy dx ইনটু, বা তোমরা এটা লিখতে পারো dy dx equal to dy dz ইনটু dz dx। দেখো এক্ষেত্রে d2y dx2 পেতে হবে, তাই dy dx সমান এটা লিখলাম, dz dx ভ্যালু কত, 1/x dy dz, ক্রস মাল্টিপ্লাই করো, x dy dx equals to dy dz। আবার x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে d2y dx2 পাবে। এরপর আমরা d2y dx2 বার করব, x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব এবং সেই জায়গা থেকে d2y dx2 বার করে নেব। d2y dx2 বার করো, বা এটাকে 1/x আকারেই রাখো, তাহলে d2y dx2 equals to ddx of 1/x dy dz।
দেখো কি রিলেশন আছে, 1/x যদি করি তাহলে -1/x² এর ডিফারেন্সিয়েট করলাম, তখন dy dz ফিক্সড, প্লাস 1/x ঠিক থাকলো, d dx অফ dy dz। প্রথমে লিখে নেবে, কিন্তু ভেরিয়েবলটা কিসের, জেড এর, তাই এটাকে চেইন রুল অ্যাপ্লাই করো, জেড dz dx। স্টুডেন্টস নিশ্চয়ই বুঝতে পারলে কি মেথডে ফলো করলাম, দ্যাট ইজ মাইনাস ডিওয়াই ডিজেড ইন্টু 1/x²। দেখো এক্ষেত্রে কি দাঁড়ালো, d2y dz2, আবার dz dx সমান কত, dz dx সমান আর একটা x, এটা 1/x আর 1/x মানে 1/x², or x² d2y dx2 equals to d2y dz2 minus dy dz is proved. Students, 5 এর তিনটে প্রবলেম অত্যন্ত ইম্পর্টেন্ট প্রবলেম, যে কোনো প্রবলেম তোমাদের আসতে পারে। লাস্ট প্রবলেমে দেখো প্রথমে dz dx বার করলাম, যেহেতু d2y dx2 বার করতে বলেছে তাই dy dx কে চেইন রুলে লিখলাম। সেকেন্ড d2y dx2 কেও প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিলাম, dy dz কে চেইন রুল দ্বারা আমি রিলেশন বা রিকোয়ার্ড রিলেশনে পৌঁছে গেছি। খুব ভালো করে 5 এর প্রবলেম বারবার করে স্টুডেন্টস তোমরা প্র্যাকটিস করো, তাহলেই দেখবে পারবে, তখন আর ভাবতে হবে না। আর তোমাদের অবশ্যই যদি আমার অঙ্ক কষা ভালো লেগে থাকে তাহলে অন্যান্যদেরকে আমার চ্যানেলের লিংক শেয়ার করো, আর তোমাদের যদি কোনো বক্তব্য বা কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্ট করে জানাও, আমি যথাসময়ে উত্তর দেবো। আর অপেক্ষা করো আমার পরবর্তী ক্লাসের জন্য।